শিলচর নিউজ 24 এর আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকের এই ভিডিওতে বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো রেশন কার্ড থাকা সকলদের জন্য এসেছে একটি গুরুত্বপূর্ণ খবর। রেশন কার্ড থাকা সকলদের জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে লাগু করা হয়েছে নতুন একটি নিয়ম। এই নতুন নিয়ম অনুযায়ী কেন্দ্র সরকার থেকে জানানো হয়েছে রেশন কার্ডে থাকা সদস্যরা সময় সময় ফিঙ্গারপ্রিন্ট দিয়ে রেশন নিয়ে আসার জন্য। কারণ হলো বেশিরভাগ রেশন কার্ডে থাকা এক সদস্য প্রতি মাসে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে রেশন নিয়ে আসে, যার জন্য এবার থেকে রেশন কার্ডে থাকা বাকি সদস্যরা সময় সময় রেশন দোকানে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে রেশন নিয়ে আসার জন্য কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে। আপনাদের ঘরে রেশন কার্ড রয়েছে না নেই কমেন্ট একটি করে নিশ্চয়ই জানাবে। এরপরের খবরটি হলো প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনার লিস্টে নাম থাকা লোকেদের জন্য এসেছে একটি জরুরি খবর। খুবই শীঘ্রই দেশের কোটি কোটি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পিএম কিষানের 16 নম্বর কিস্তির টাকা ট্রান্সফার করা হবে, যার লাভ নিতে হলে আপনাদেরকে 31 জানুয়ারির আগে কেওয়াইসি আধার সেন্ডিং ল্যান্ড সেন্ডিং করে নিতে হবে বলে জানানো হয়েছে। এরপরের খবরটি হলো এনআরসিতে যাদের নাম নেই তাদের জন্য এসেছে একটি ভালো খবর। এনআরসিতে নাম না থাকা লোকেদেরকে অন্য কোনো ব্যবস্থায় রেশন কার্ড দেওয়ার চেষ্টা করিতেছে রাজ্য সরকার বলে জানিয়েছে রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। এরপরের খবরটি হলো 16 ফেব্রুয়ারির দিনে ভারত বন্ধের ডাক দিয়েছে কৃষক মোর্চা। কারণ হলো কৃষকদের শর্ত পূরণ করিতেছে না কেন্দ্রীয় সরকার, যার জন্য 16 ফেব্রুয়ারি দিনে ভারত বন্ধের ডাক দেওয়া হয়েছে কৃষক মোর্চার তরফ থেকে। কাছাড় জেলার কৃষকদের জন্য এসেছে একটি ভালো খবর। হাইলাকান্দি জেলার পর এবার কাছাড় জেলার কৃষকদের জন্য জানানো হয়েছে আসাম সরকারের কৃষি বিভাগের তরফ থেকে 89টি জলের পাম্প দেওয়া হবে। সোলার পাম্প প্রকল্পের অধীনে 85% রেহাই মূল্যে কাছাড় জেলার কৃষকদেরকে জলের পাম্প প্রদান করা হবে। জলের পাম্প সেটের জন্য ইচ্ছুক কৃষকরা কৃষি কার্যালয়তে যোগাযোগ করার জন্য জানানো হয়েছে। এরপরের খবরটি হলো একটি চাঞ্চল্যকর ঘটনা। তদন্তে নেমে মঙ্গলবার রাতে 2 কুখ্যাত ডাকাতকে ধরতে সক্ষম হয়েছে কাছাড় পুলিশ। মঙ্গলবার রাতে কাটিগোড়ার পেট্রোল পাম্পের সামনে থেকে এই 2 কুখ্যাত ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া 2 ডাকাতের মধ্যে একজনের নাম হলো আব্দুল আজিজ এবং একজনের নাম হলো আব্দুল আজাদ। তাদের কাছ থেকে একটি পিস্তল এবং 3 রাউন্ড গুলি, 250 গ্রাম নকল সোনা সহ 2টি মোবাইল কাছাড় পুলিশ উদ্ধার করেছে বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো দেশে প্রথমবারের মতো মদের দোকান খুলতে চলেছে সৌদি আরব। সৌদি আরবের রাজধানী রিয়াদে এই দোকান খোলা হবে বলে জানা গেছে। শুধুমাত্র অমুসলিম বিদেশিদের জন্য এই মদের দোকান খোলা হবে সৌদি আরবে। জানা গেছে এই মদের দোকান থেকে মদ কিনতে হলে গ্রাহকদেরকে প্রথমে একটি মোবাইল অ্যাপেতে রেজিস্টার করিতে হবে, তার সঙ্গে বিদেশ মন্ত্রক থেকে একটি অনুমতি নিতে হবে বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো ন্যায় যাত্রা করিতে আসামে এসেছিলেন কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী। কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে সকল দিক থেকে অ্যাটাক করা হয়েছে। তার সঙ্গে রাহুল গান্ধীকে মন্দিরে ঢুকতে দেওয়া হয়েছে না। তার সঙ্গে রাহুল গান্ধীকে অনেক জায়গার জন্য পারমিশন দেওয়া হয়েছে না। কংগ্রেস নেতা রাহুল গান্ধী জানিয়েছেন বাকি স্টেটগুলিতে এরকম করা হয়েছে না, শুধু আসামে এরকম করা হয়েছে জানালেন রাহুল গান্ধী। এরপরের খবরটি হলো বন্ধন সহ মাইক্রোফাইন্যান্স থেকে ঋণ নেওয়া মহিলাদের জন্য এসেছে একটি সুখবর। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছেন যে বন্ধন সহ মাইক্রোফাইন্যান্স থেকে ঋণ নেওয়া মহিলাদের 25,000 টাকা ঋণ মাফের পর এবার মহিলাদের 50,000 টাকা ঋণ মাফ করিবে রাজ্য সরকার। নির্বাচনের পূর্বে যে সকল মহিলারা বন্ধন সহ মাইক্রোফাইন্যান্স থেকে 50,000 টাকা ঋণ নিয়েছে এবার তাদের ঋণ মাফ করে দেওয়া হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।